السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب لا عدوى. قال حدثنا سعيد بن عفير قال حدثنا ابن وهب عن يونس عن ابن شهاب قال أخبرني سالم بن عبد الله وحمزة أن عبد الله بن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة إنما الشوم في ثلاث في الفرس والمرأة والدار. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 14ই জমাদাল উলা 1447 হিজরি মোতাবেক 5 নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর চিকিৎসা পর্ব নম্বর 11। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমরা চিকিৎসার পর্ব শেষ করব। আগামী জুমা ইনশাআল্লাহ আমরা পোশাকের নতুন পর্ব শুরু করব, পোশাক সম্পর্কে। এই পর্ব নম্বর 11 প্রথম অধ্যায় হচ্ছে অধ্যায় নম্বর 54 এই চিকিৎসা পর্বের। তার বিষয়বস্তু হচ্ছে ইমাম বুখারী বলছেন বাবুন মানে হাজা বাবুন, এটি হচ্ছে এমন একটি অধ্যায় যাতে আলোচনায় এসেছে লা আদুয়া, সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই বা রোগের সংক্রমণ বলে কোনো কিছু নেই। হাদিসগুলি বারবার করে এসেছে, কিন্তু তাতে বিভিন্ন বিষয় এসেছে। একটি এসেছে সংক্রমণ, রোগের সংক্রমণ, আর একটি এসেছে অলৌকিক কুলক্ষণ। সুতরাং এর আগে বাবুতে আর অলৌকিক কুলক্ষণ পাখি উড়িয়ে এই নিয়ে আলোচনা এসছে। ওতে এসেছে কোনো কোনো রেওয়ায়াতে ফালের কথা এসছে, সুতরাং ফালের আরেকটি অধ্যায় এসছে। ওতে এসছে পেঁচাকে অশুভ মনে করা বা পেঁচার ডাককে, সুতরাং সেটির আর একটি অধ্যায় এসছে। এইভাবে তো গত 53 নম্বর অধ্যায় ছিল বাবুন লা হামাত। এই অধ্যায় হচ্ছে পেঁচা শুভ অশুভ বলতে কোনো কিছু নেই, মানে পেঁচার ডাক শুনলে অকল্যাণ হয়ে যাবে, কোনো বালা মুসিবত চলে আসবে, এই রকম ধারণার ইসলামে কোনো অস্তিত্ব নেই। এই রকম কেউ যদি ধারণা রাখে এটি শিরকি ধারণা, শিরক। যেন এই বিষয়টি মনে রাখতে হবে যে এটা শুধু এমনি বিষয় না, এটা একটা শিরক, ছোট শিরক এটি। আর ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ। শিরক যেহেতু তার নাম, এই জন্য ছোট শিরক মানে সাগিরা গুনাহ মনে করিয়েন না। ছোট গুনাহ ছোট গুনাহ, কিন্তু ছোট শিরক কাবিরা গুনাহ। ওর নাম যে শিরক, সেই জন্য সেটি হচ্ছে কি কবিরা গুনাহ। যেমন গীবত করা, চুগলখড়ি করা, চুরি করা, ডাকাতি করা, আর জুয়া খেলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এতিমের ধন সম্পদ খাওয়া, হারাম ব্যবসা বাণিজ্য করা, এগুলি যেমন কাবিরা গুনাহ হারাম, ঠিক তেমনই ছোট শিরকগুলি কাবিরা গুনাহ। আল্লাহ ছাড়া অন্যের কসম করা কাবিরা গুনাহ, ছোট শিরক কিন্তু কাবিরা গুনাহ। আবার কখনো বড় শিরক হয়ে যাবে। যেগুলি ছোট শিরক সেগুলি অবস্থা বুঝে তার হুকুম পাল্টে যাবে, ছোট শিরক থাকবে না, বড় শিরক হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্যের কসম করা সাধারণ অবস্থায় সাগিরা গুনাহ না, কি ছোট শিরক, কাবিরা গুনাহ। ছোট শিরক সবসময় কাবিরা গুনাহ, কিন্তু সেটা কখনো বড় শিরক হইতে পারে, ছোট শিরক না হয়ে বড় শিরক হইতে পারে। যার কসম করছেন তাকে আল্লাহর কোনো গুণ দিয়ে দিচ্ছেন, তাহলে বড় শিরক হয়ে যাবে। যেমন আমাদের সমাজে, বাঙালি সমাজে আল্লাহর কসমের চাইতে বাপের কসম বেশি খায়, মায়ের কসম বেশি খায়, তাই না? দানার কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম। কিন্তু আমাদের দেশের মহিলা সমাজের স্বামীর গায়ে হাত দিয়ে কসম, ঝগড়া লেগেছে স্বামীর গায়ে হাত দিয়ে, স্বামী মারা যাবে, এটা ওর অর্থ। ছেলের গায়ে হাত দিয়ে, হ্যাঁ, দানা ছুঁয়ে কসম, দানা মিলবে না, ধান ছুঁয়ে চাল ছুঁয়ে কসম, মাটি ছুঁয়ে কসম, মাটি মিলবে না, মানে আমার কবরের জায়গা মিলবে না, হ্যাঁ, আমার লাশ, হ্যাঁ, পশু পাখিতে, হ্যাঁ, খাবে,
এগুলো ছোটকালকার আমরা দেখেছি কসম মুসলিম সমাজে। এখন আপনার গ্রামে গঞ্জে বাস করছে, যেহেতু আমরা অনেক দিন ধরে আরব দেশে বাস করার কারণে খুব কাছাকাছি নেই তাদের, কিন্তু এগুলি ছোট থেকে এগুলি দেখে বড় হয়েছে। তো এটা ছোট শিরক সাধারণ অবস্থায়, যদি আল্লাহর গুণ তাকে না দেয়, কিন্তু আল্লাহর গুণ যদি দিয়ে দেয় যে যার কসম করছি তার মধ্যে আল্লাহর কোনো একটি কাজের ক্ষমতা আছে, অথবা আল্লাহর একটি সিফাত গুণ আছে, এইরকম যদি করে তাহলে বড় শিরক হয়ে যাবে। যেমন আল্লাহ ছাড়া অন্যের কসম, বাপের কসম, মায়ের কসমের ক্ষেত্রে সাধারণত বাপকে মাকে আল্লাহর সমতুল্য সমকক্ষ অথবা আল্লাহর কোনো গুণ দেয় না, ঠিক না? কিন্তু যদি বড় পীরের কসম করে, বড় পীরের কসম, শাহজালালের কসম, খাজা বাবার কসম, তাহলে এটা ছোট শিরক থাকবে না বড় শিরক হয়ে যাবে? এটাও আল্লাহ ছাড়া অন্যের কসম, বাপ মায়ের কসম, দানাও আল্লাহ ছাড়া অন্যের কসম, আর বড় পীর, খাজা বাবা, অমুক তমুক অমুক পীরের কসম, আমার পীর সাহেবের কসম, এটা বড় শিরক হয়ে যাবে। কারণ এই পীরদের মধ্যে আল্লাহর কিছু গুণ আছে, ক্ষমতা আছে, যেটাকে খোদাই ক্ষমতা আমাদের দেশের লোকেরা বলে। কারণ আল্লাহকে যেহেতু খোদা বলে, খোদাই ক্ষমতা, আল্লাহর কাজগুলি তারা করতে পারে, ছেলে দিতে পারে, রোগ ভালো করতে পারে, মনের বাসনা কামনা পূরণ করতে পারে এরা, কিন্তু বাপ মা সম্পর্কে সেটা ধারণা রাখে না। তো যার ফলে একজন মুসলিম যদি দেবদেবীর কসম করে, দুর্গার কসম, বড় শিরক না? ওই রকমই খাজা বাবার কসম, একই, এরও পূজা হচ্ছে, ওরও পূজা হচ্ছে, একও সিজদা করা হচ্ছে, ওকে সিজদা করছে। দুর্গাকে হিন্দুরা সিজদা করছে, আর খাজাকে আর জিলানিকে এক শ্রেণীর কবর পূজারী, মাজার পূজারী সিজদা করছে। এই জন্য আল্লাহ ছাড়া অন্যের কসম সবসময় কিন্তু ছোট শিরক নয়, কখনো কখনো কি হয়ে যায়, বড় শিরক হয়ে যায়। তো এখানে 54 নম্বর অধ্যায়ে বর্ণনা করছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা আদুয়া, সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই, বা ব্যাধির বা রোগের সংক্রমণ বলে কোনো কিছু নেই। রোগের মধ্যে এই ক্ষমতা নেই যে এক শরীর থেকে আরেক শরীর চলে যেতে পারে। আচ্ছা, কেউ যদি মনে করে যে কিছু কিছু রোগ আছে ওর মধ্যে এত ক্ষমতা আছে যে এক শরীর থেকে আরেক শরীর চলে যেতে পারে, মানে সংক্রমণ হতে পারে, তাহলে এটা ছোট শিরক না বড় শিরক? ছোট শিরক না বড় শিরক? রোগের মধ্যে ক্ষমতা আছে, তাহলে বড় শিরক হয়ে গেল, বড় শিরক হয়ে গেল, বড় শিরক হয়ে গেল। যতগুলি আমাদের সমাজে টোটকা বলে কোন কিছু, এটাতে এটা হয়, ওইটাতে ওইটা হয়, কিন্তু আসলে এগুলোর কোনো অস্তিত্ব নেই, না সায়েন্টিফিক সায়েন্স বলছে, না ওহি বলছে। যেগুলিকে মাধ্যম মনে করা হচ্ছে অথচ মাধ্যম নয়, কোরআন হাদিসের আলোকে মাধ্যম নয়, মানে ওহি দিয়েও প্রমাণিত নয়, আর সায়েন্স দ্বারা, সায়েন্স মানে হচ্ছে কি মানুষের পরীক্ষা, পরীক্ষার মাধ্যমে এইটা হয়, এটাতে এটা হয়, এটাতে এই বৈশিষ্ট্য আছে। তো সায়েন্সও বলছে না, মেডিকেল সায়েন্সও বলছে না যে এটা এটার কারণ। এগুলি হচ্ছে শিরক, এগুলি হচ্ছে কি ছোট শিরক। তাহলে ছোট শিরকে সহজ সংজ্ঞা জেনে নিতে হবে, যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা, যেটা মাধ্যম না সেটা মাধ্যম মনে করা কি শিরক। তো ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ, বরং ওলামারা বলেছেন অন্যান্য কাবিরা গুনাহর চাইতে মারাত্মক কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, কারণ তার নামই হচ্ছে শিরক। অনেক তাফসীরকারগণ আইম্মা কিরাম বলেছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, মানে শুধু বড় শিরক না, ছোট শিরক নিয়েও যদি কেউ মারা যায় আল্লাহ মাফ করবেন না, কারণ ওর নাম যে শিরক, তাই জানো। কিন্তু চুরির গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, মদের গুনাহ আল্লাহ মাফ করতে পারে, বিনা তওবাতে মাফ হইতে পারে, আল্লাহর রহমতে মাফ হয়ে যেতে পারে। সবার মাফ এমন কথা নেই, কিন্তু কাউকে আল্লাহ ইচ্ছা করলে ওয়ায়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে চাইবেন আল্লাহ। কিন্তু শিরক করে যদি বিনা তওবায় মারা যায় তো মাফ করবেন না। শিরক করেও যদি বড় শিরক করেছে কিন্তু তওবা করে তো মাফ হবে না?
মূর্তি পূজা করতো, মাজারে সেজদা করতো, সারা জীবন দেওয়ানবাগি ছিল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হিন্দুদের দেবদেবীকে সেজদা করেছে, কালিমা পড়ে খালেস অন্তর থেকে মুসলিম হয়ে গেছে। আল্লাহ মাফ করবেন না? তাহলে মক্কার কাফেরদের কি করে মাফ হলো? তাহলে বোঝা হলো শিরকের গুনাহ আল্লাহ মাফ করে, মানে শিরকের গুনাহ থেকে তওবা না করে চলে গেলে আল্লাহ মাফ করবেন না। সেটা বড় শিরক হোক অথবা ছোট শিরক হোক, তাহলে যারা ছোট শিরক করেছে, যতগুলি ছোট শিরক করেছে, আল্লাহ মাফ করবেন না বিনা তওবায় গেলে। এটি একদল ওলামাদের মত, যদি অধিকাংশ ওলামারা বলছেন যে ছোট শিরক যেহেতু ফাসেকি আল্লাহর রহমতে মাফ হইতে পারে, দুনিয়ার সাজা শাস্তি দিয়ে, কবর আযাব দিয়ে জাহান্নামে যাবে না হয়তো, যদি আল্লাহ মাফ করে দেন, কিন্তু জরুরি না যে আল্লাহ মাফ করে দিবেন। তো সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই, এর ব্যাখ্যা বিস্তারিত হয়ে গেছে। এই ক্ষেত্রে দুটি মত আছে, গতকালকেও বলেছি, এর আগে বলেছি। একদল বলছেন যে সংক্রামক ব্যাধি কিছু আছে, কিন্তু ব্যাধির মধ্যে এই ক্ষমতা নেই, যেটা অধিকাংশ আমাদের মত। আর একদল বলছেন আসলে ছোঁয়াচে রোগ বা সংক্রামক ব্যাধি বলে কোনো কিছুই নেই। তাহলে যে হাদিসগুলো প্রমাণ করে যে আছে, যে হাদিসগুলো মানসুখ, শুধু অল্প কিছু আমাদের মত সেটি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন 5772 নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া, রোগের সংক্রমণ বলে কোনো কিছু নেই, ওয়ালা তেয়ারা, পাখি উড়িয়ে অলৌকিক কুলক্ষণ অথবা শুভ অশুভ নির্ণয় করার কোনো অস্তিত্ব নেই। পাখি ডান দিকে উড়ল, সুতরাং ভাগ্য ভালো, বাম দিকে উড়ল, ভাগ্য খারাপ। আর এর একটা ব্যাপক অর্থ রয়েছে, যে কোনো, শুধু পাখির সাথে সম্পর্ক নেই, যদিও শাব্দিক অর্থ পাখির সাথে সম্পর্কিত, যে কোনো অলৌকিক কুলক্ষণের কোনো অস্তিত্ব ইসলামে নেই। দুনিয়ার কোনো কিছু, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, আল্লাহর কোনো সৃষ্টি হোক, প্রাণী হোক, অথবা কোনো পাহাড় পর্বত জমিন হোক, আর কোনো অবস্থা হোক, দৃশ্য হোক, সময়কাল হোক, স্থান হোক, শুভ অশুভ বলে কোনো কিছু নেই। একমাত্র যে জায়গাগুলিকে আল্লাহ মোবারক বলে, সেই জায়গাগুলি মোবারক। এছাড়া এমন কোনো ধারণা জায়েজ নয় যে আপনি কোনো জায়গাকে মোবারক মনে করে, শুভ মনে করে, অথচ আল্লাহ বলেননি, রসুল বলেননি। যেমন কেউ যদি মনে করে যে কাকরাইল শরীফের ফজিলত রয়েছে বা টঙ্গী শরীফের ফজিলত রয়েছে, যেহেতু বিশ্ব ইজতেমা হয়। দিল্লি নিজামুদ্দিনের ফজিলত রয়েছে, যেহেতু সেটা হচ্ছে হেডকোয়ার্টার সারা বিশ্বের তবলিগের। কথা বুঝছেন? জামাত ইসলামী যদি মনে করে যে মৌলানা মওদুদের বাড়ি যেখানে ছিল সেটা মোবারক, তো এগুলো কি? এগুলো কোনো অস্তিত্ব নেই, শুভ অশুভ এগুলো তো কিছু নেই। সৌদি আরবের একটা অংশ দামামের ফজিলত রয়েছে, যদি বলে চলবে না? চলবে না, কোনো প্রমাণ নেই। দামাম শহর যেমন অন্য শহরই তেমন, যেই জায়গাগুলিকে বা যে বস্তুগুলিকে আল্লাহ মোবারক, সেগুলি মোবারক। জি। তো শুভ অশুভ বলে কোনো কিছু নেই। ইন্নামা সুম, তবে অশুভ রয়েছে। সুম মানে বরকতহীনতা, বরকত নেই, সুম। অশুভ রয়েছে কিসে? ফিসাল আছে তিনটি বস্তুতে, আল্লাহর তিনটি সৃষ্টিতে। ফিলফার আছে ঘোড়াই, এর আগে একটা হাদিস গেছে বাহন, সে যুগের বাহন, দ্রুতবেগী বাহন ছিল ঘোড়া, সেই জন্য এখানে ঘোড়া বলা হয়েছে। কিন্তু ঘোড়া ছাড়া কেউ যদি ধারণা করে যে উঠে, উটের হক যদি আদায় না করেন তো উঠে অশুভ আছে, ব্যাখ্যা এর হাদিস হয়েছে। ঘোড়াই রয়েছে। ঘোড়া সাধারণত যারা পুষে, যদি সৎ নিয়ত হয়, আর জেহাদের যুগ, যেই যুগে ঘোড়ার পিঠে জেহাদ হইতো, তাহলে জেহাদ ফিসে আল্লাহর কালেমা উঁচা করার জন্য ঘোড়া পুষছে, তাহলে তো ফজিলতের। কিন্তু আজকালকার জামানায় যারা ঘোড়া পুষে, হয় এমন অঞ্চল যে এলাকায় প্রচুর পরিমাণে ঘোড়া পাওয়া যায়, যেমন রাশিয়ার আশেপাশে যে আজারবাইজান, উজবেকিস্তান, এসব দেশগুলির যে রয়েছে, এগুলোতে প্রচুর পরিমাণ সংখ্যায় ঘোড়া আছে। কিন্তু আমাদের দেশে যারা ঘোড়া পুষে, গোটা ডিস্ট্রিক্ট হয়তো একজনও পুষে না, আর সেটা অনেক দামি দামি ঘোড়া বিদেশ থেকে নিয়ে আসে বড় বড় পয়সাওয়ালারা। আর তারপরে
সেটা শুধু শরীর জন্য দেখাবার জন্য রাখে, এমন কোনো প্রতিযোগিতা না ভালো কিছুর। দুনিয়ার প্রতিযোগিতা যদি হয় তাও কোনো স্বভাবের কাজ নেই, বরং তাতে লক্ষ লক্ষ টাকা যদি তাতে ব্যয় করে সে অপচয় করা হচ্ছে শয়তানের ভাইদের কাছে। আর যদি অহংকারের জন্য, গৌরব এটি আমার এত টাকার ঘোড়া, আজকাল যে লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি করছেন, একটা কোরবানির দাম 25 লাখ টাকা। কত টাকা সর্বর্ধে গরু বাংলাদেশে বিক্রি হয়? কত? হ্যাঁ, কোটির ঘরেও। আচ্ছা, 25-30 লাখ তো হয়, তাই না? এটা কোন স্বভাবের কাজ? দেশের মানুষ গরিবরা খেতে পায় না, বহু লোক আছে গৃহহীন, বহু এতিম বিধবা আছে, তাদের লালন পালনের লোক নেই, আর আপনি 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে যে কোরবানি করবেন, এটাও কোনো স্বভাবের কাজ না। আল্লাহ আমি বলছি, এবং এটা আমার ঈমান। একটা গরু স্বাভাবিক ঠিক আছে, হ্যাঁ, 1 লাখের মধ্যে 50,000ও পাওয়া যায় নাকি বাংলাদেশের রেট? হ্যাঁ, আপনি 50 একবার নিম্নমান করবেন, 1 লাখ 1.5 লাখ ঠিক আছে। 5 লাখ 10 লাখ টাকা 20 লাখ টাকা আপনার কোরবানিতে, এটা কোন স্বভাবের কাজ করছেন আপনি? ওটা দিয়ে কজনকে হজ করাইতে পারতেন আপনি? 5 লাখ টাকা হলে একজন হজ করতে পারে, তারপরে 20 লাখ টাকাতে 4 জনের হজ হয়ে যেত গরিবের। মেলা নাকি রাস্তা আছে, দিনের শিক্ষার ব্যবস্থা নেই, হ্যাঁ, দাওয়ার ক্ষেত্রে পয়সা খরচ করে না মানুষ, আর আপনি এই কোরবানিতে মনে করছেন এরা সব পায়, আর এরা কোনো সৎ লোক মনে করছেন? কখনো নাই। না, যারা এত পয়সা খরচ করে কোরবানি করে কোনো সৎ লোক নাই। এরা অধিকাংশ বেনামাজি, অধিকাংশ এরা হারামখোর, হারাম খায়, জি, সমস্ত পাপে জড়িয়ে আছে এরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টি বস্তুতে কি রয়েছে? অশুভ রয়েছে। ঘোড়াতে, ওয়াল মারআতে, নারীতে, নারী জাতিতে, ওয়াদ্দারে, আর বাড়িতে। সোজা গাড়ি, বাড়ি, নারী। দেখেন, আছে না, আজকাল ঘোড়ার জায়গায় গাড়ি দখল করেছে। হ্যাঁ, গাড়ি, বাড়ি, নারী, 3টিতে অশুভ আছে, কিন্তু সবগুলি, হ্যাঁ, সবগুলি ঘরে না। কোন ঘরে? যে ঘর প্রয়োজনের অতিরিক্ত অথবা অঢেল পয়সা দিয়ে, হ্যাঁ, সেই আপনি বাড়ি তৈরি করে রেখেছেন, যেই পয়সা দিয়ে, হ্যাঁ, 50টা লোকের বাড়ি হইতো, আপনার একটা বাড়িতে 50 জনের মানুষ বসবাস করতে পারতো, 50টি পরিবার বসবাস করতে পারতো। আপনি আশেপাশের কাউকে 2-4-10টা বাড়ি বানিয়ে দিতেন আপনি, বুঝা গেছে? প্রয়োজন নেই, তারপর পয়সা আছে, প্রত্যেক শহরে শহরে বাড়ি বানিয়ে রেখেছে, বছরে একবার আসে না। এগুলো বাড়িতে অশুভ আছে, শয়তান বসবাস করে। নারীতে যেসব অবাধ্য নারী, আল্লাহর অবাধ্য, রসুলের অবাধ্য, স্বামীর অবাধ্য, বাপ মায়ের অবাধ্য, তাদের মধ্যে অশুভ আছে, কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। ঘোড়া যে অহংকারের জন্য রাখা হয়েছে, অথচ অপচয় করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘোড়া শুধু দেখার জন্য রাখা হয়েছে। আমি এক মন্দিরের বাড়ির পাশে 2 বছর শিক্ষকতা করেছি, তোর একটা ঘোড়া রাখা ছিল, সে নিয়ে এসছে উজবেকিস্তান, বুখারা, ওই দিক থেকে নিয়ে এসছে, ওই সব দেশ থেকে। যেহেতু সে খুব জমিদারের, হ্যাঁ, জমিদার বংশের সে মন্ত্রী ছিল, শুধু দেখার জন্য। মন্ত্রী সাহেব ওই গ্রামের বাড়ি, যেটা জমিদারি বাড়ি, সেই বাড়িতে বছরে 2বার 1বার আসে, আর এই ঘোড়া সাজিয়ে রাখা হয়েছে, আসছে দর্শকরা আর দেখে দেখে যাচ্ছে, জমিদার সাহেব, মন্ত্রী সাহেবের এই ঘোড়া। এগুলিতে অশুভ আছে, বরকতহীনতার এটি একটি কারণ। আর কেউ কেউ বলেছেন যে না, কোনো কিছুতে আসলে অশুভ নেই। অশুভ এই যে বাড়িতে, গাড়িতে, বাড়িতে, নারীতে যে অশুভ, এটা কি এগুলি সৃষ্টি হিসেবে এগুলিতে অশুভ আছে, না পারিপার্শ্বিক অবস্থার কারণে? হ্যাঁ, পারিপার্শ্বিক অবস্থার কারণে। হ্যাঁ, কিন্তু ঘোড়া হিসাবে তাতে কোনো বরকতহীনতার অশুভ নেই, নারী হিসাবে তাতে কোনো অশুভ নেই, বাড়ি হিসাবে তাতে অশুভ নেই। কিন্তু আপনার প্রয়োজনের বেশি
কেন বাড়ি তৈরি করা আছে? কেন ঘরগুলো বছরকে বছর খালি পড়ে থাকছে? অথবা তাতে এত পয়সা কেন খরচ করা হয়েছে? বুঝতে পেরেছেন না? নারীর সতীত্ব রক্ষা করল না, আল্লাহর সাথে সম্পর্কহীন, রসুলের সাথে সম্পর্কহীন, ইসলামের সাথে সম্পর্কহীন, বাপ মায়ের অবাধ্য, স্বামীর অবাধ্য, তাহলে পারিপার্শ্বিক অবস্থার কারণে অশুভ হচ্ছে। তো এটা তো যে কোনো কিছুতে, পুরুষ হোক, এমন পুরুষ যে নাস্তিক, যে বেনামাজি, যে বেদিন, যে পাপে ডুবে আছে, তার মধ্যে অশুভ আছে। আল্লাহর আযাব গজবকে ডেকে নিয়ে আসছে এইসব পুরুষরা, এইসব মানুষরা, এদের কারণে আল্লাহর আযাব গজব নামছে। এই জন্য সহিহ বুখারীতে অন্যান্য হাদিসে আরেকটি হাদিস, ইন কানা শুমু ফি শাইইন, যদি পৃথিবীর কোনো কিছুতেই অশুভ থাকতো, অকল্যাণ থাকতো, তো ফাফিল মারআতে ওয়াদ দারে ওয়াল ফারাস, এগুলোতে, গাড়ি বাড়ি নারীতে থাকতো। গাড়ি অহংকারের জন্য গাড়ি, মানে কি কোটি কোটি টাকার গাড়ি কিনে রেখেছে, হ্যাঁ, অথচ লোকটি জাকাত দেয় না, জাকাত আদায় করে না, একটা ইয়েতিম লালন পালন করলো না, এটা বিধবার ভরণ পোষণ দিল না। তো এদের জীবনে কিসের বরকত আছে? এদের গাড়িতে কিসের বরকত রয়েছে? 5773 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া, রোগের কোনো সংক্রমণ নেই। 5774 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছে আবু সাঈদ ইবনে আব্দুর রহমান, তিনি বলছেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুরিদুল মুমরিযা আলাল মুসিহ, অসুস্থ উটকে তোমরা সুস্থ উটের পালে প্রবেশ করাবে না বা নিয়ে আসবে না। কারণ একটা পালের সমস্ত উটগুলি, শুধু উট নয়, যেহেতু আরবদের উটই থাকতো বেশি, সেজন্য উটের কথা বলা হয়েছে। বকরি ছাগলেরও যদি পাল হয়, গরুরও পাল হয়, অন্য কোনো পশুর পাল হয়, আর সুস্থ আছে পালের সমস্ত পশুগুলি, আর একটা অসুস্থ আপনি পশুকে নিয়ে এসে ওখানে ঢুকিয়ে দিলেন, আর যার ফলে হয়তো অন্যগুলো আক্রান্ত হয়ে গেল, আল্লাহর ইচ্ছা আক্রান্ত হয়, আল্লাহর ইচ্ছা আক্রান্ত হয়ে গেল, তো আপনি ক্ষতি করলেন, ক্ষতি করলেন। আর শুধু পশুর পালের ক্ষেত্রে নয়, মানুষের ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, মহামারীর ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। মহামারী যদি কোথাও ছড়িয়ে পড়ে আর আপনি ওখানে আছেন, তাহলে ওখান থেকে আর যাবেন না, দাম্মামে আল্লাহ না করে মহামারী এসে গেছে, আর আপনি এখানেই আছেন, তাহলে এখান থেকে আপনি দেশে যাবেন না, মোটেই দেশে যাবেন না ওই সময়, যতক্ষণ এখান থেকে মহামারী উঠে না গেছে। দেশে ছিলেন, ছুটি কাটাচ্ছিলেন, আর ওখানে মহামারী ছড়িয়ে পড়েছে, আল্লাহ না করে এরকমটা হয় কোনো মুসলিম সমাজে, মুসলিম দেশে, মুসলিমরা যেখানে বসবাস করে, আল্লাহ হেফাজত করে মুসলিম ভাই বোনদের। তো আর আপনি মনে করছেন যে না, তাড়াতাড়ি করে আমি চলে যাই, সৌদি আরবের আবহাওয়া ভালো, ওখানে গেলে আমি সুস্থ থাকবো, না না না, মোটেই আসবেন না। প্রতিবার আপনার ভিতরে জীবাণু, ওর অনুপ্রবেশ ঘটেছে, আর সেই জীবাণু বহন করে চলে আসলেন আপনি, এটা বাস্তব। মহামারী তো বাদ দেন, আমার জীবনের একটা ঘটনা বলি। আমি যখন মদিনাতে পাশকার আল কাসিমে 2 বছর ছিলাম, একবার ভিসা লাগাইতে বোম্বাই আসলাম। ভিসাটা আসলে বোম্বাই করে দিয়েছিল কনসুলেট, দিল্লিও করা যায়, বোম্বে করা যায়। তো বোম্বে আসার পরে এক মসজিদে থাকলাম, আহলে হাদিস মসজিদ, সবচেয়ে বড় আহলে হাদিস মসজিদ, আর মসজিদ আর বাঙালি মসজিদ বলে পরিচিত। মসজিদটির নাম হচ্ছে বাঙালি মসজিদ, কারণ যুগ যুগ ধরে সেখানে বাঙালি মুয়াজ্জিন আর ইমাম থাকে, সেজন্য নাম পড়ে গেছে, তার নাম বাঙালি মসজিদ, আহলে হাদিস মসজিদ। এবং জমিয়ত আহলে হাদিসের যিনি সভাপতি ছিলেন এক সময়, তিনি সেখানকার খতিব ছিলেন, রাহিমাহুল্লাহ, দুনিয়া থেকে চলে গেছেন। আমার ক্লাসমেটের আমার শ্বশুর, হায়দ্রাবাদের আমার একজন ক্লাসমেট ছিল, একই সাথে মদিনায় পড়েছি, ও শ্বশুর, ও আবার আমার সাথে মদিনায় কিছুদিন লেখাপড়া করে, মদিনা থেকে কোর্স কমপ্লিট না করে ইউকে, ইংল্যান্ড চলে যায়, বার্মিংহামে আছে। এবার দেখা, আগের বার দেখা হয়েছে, তো গেছিলাম, তো মনে করলাম যে সাথীর সঙ্গে আছে, তো দেখা সাক্ষাৎ করিনি। তো কি বলছিলাম, এই মসজিদে তখনকার যুগ ছিল,
যত বাঁচাতে পারি, কারণ মানুষের টানাটানির যুগ। তো মসজিদে আহলে হাদিস মসজিদ, আর আহলে হাদিস মসজিদে থাকা যেতে পারে। তারপরে মসজিদের যে মুয়াজ্জিন সে আমার এলাকার একজন হাফেজ আর সাধারণ মৌলভী সাহেব। তা আমাকে পেয়ে তো খুব ভালোই সম্মানে রাখলো, কিন্তু এত মশার মশা যে মনে হচ্ছে মশাতে টেনে নিয়ে চলে যাবে, মশাতে টেনে নিয়ে যাবে। আমার জীবনে এত মশা কামড় দেয়নি আমার কোনদিন। একটা রাত থাকা আমার অবস্থা খারাপ হয়ে গেল। তারপরে আমার কাজ হয়ে গেল, যখন মেডিকেল হয়ে গেল আমি সেখান থেকে চলে গেলাম। ট্রেনের সফর 52 ঘন্টার সফর, বোম্বাই থেকে কলকাতায়। আল্লাহু আকবার, বুঝছেন, 52 ঘন্টা। আস্তাগফিরুল্লাহ। গিয়ে নামলাম, নামার পরে গিয়ে প্রথম বাড়িতে গিয়ে গোসল করলাম। গোসল করার সাথে সাথে জ্বরের চিকিৎসা, তখন ব্লাড চেক না করে জ্বরের যেসব ওষুধ পানি হয় ওষুধ খেলাম, জ্বর ভালো হয়ে গেল। চলে আসলাম সৌদি আরব। সৌদি আরব কিন্তু ম্যালেরিয়া নেই, সৌদি আরব ম্যালেরিয়া নেই। তো যদি অন্য কোথাও থেকে নিয়ে আসে সেটা ভিন্ন বিষয়, এটা আমার জীবন অভিজ্ঞতা বলছে আপনাদেরকে, আশ্চর্য হবেন। তারপরে কিছুদিন পরে আবার জ্বর চলে আসলো, কিন্তু আমি ভাবতেই পারিনি যে ম্যালেরিয়া, ও সব কল্পনার নেই। জ্বর না জ্বর, আবার ওষুধ খেলাম, আবার ভালো হলো, আবার জ্বর হয়ে গেল। কদিন পরে আবার এরকম অবস্থা। তখন সরকারি ক্লিনিকগুলোতে এমনি চিকিৎসা হইতো, সবারই চিকিৎসা হইতো। আর আমরা ইসলামিক সেন্টার আমি ছিলাম। তো যাই হোক, একজন মিশরি ডাক্তার বলছে ব্লাড চেক কর, বারবার কেন জ্বর ফিরে আসছে। ব্লাড চেক করা দেখা গেল যে ম্যালেরিয়া। আমার জীবনে একবার ম্যালেরিয়া হয়েছে, বুঝলেন তো, ম্যালেরিয়া হয়ে গেছে। তারপরে যেহেতু সরকারি হসপিটাল, সাথে সাথে বলো দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ম্যালেরিয়া আক্রান্ত রোগী, একটা রোগী পাওয়া গেছে। সাথে সাথে বলে দিয়ে চলে আসলে আমি যে বিল্ডিং, ইসলামিক সেন্টার বিল্ডিং থাকে পুরোটাতে আবার স্প্রে করার জন্য, আর স্প্রে করার জন্য আসলো। তারপরে টেলিফোন আসতে শুরু হলো। কোথায় ছিলেন, কখন এসছেন দেশ থেকে, ইত্যাদি ইত্যাদি। একটা যে প্রশ্নের জবাব, মানে ওরা কনফার্ম হতে চাইছে যে আসলে এই ম্যালেরিয়ার উৎপত্তি কি এখান থেকে না বাইরে থেকে নিয়ে এসছে। কেউ কেউ তো বলতে লাগলো যে ম্যালেরিয়া যদি জানতে পারে যে দেশ থেকে, তো এক্সিটও লেগে যাবে। তো যাই হোক, এক্সিট তো লাগেনি, কিন্তু আমি বললাম যে আমি এসছি, 2-3 মাস হয়ে গেল। দেশ থেকে। আচ্ছা, দেশে জ্বর হয়েছিলাম, যে দেশে জ্বর হয়েছিল, কিন্তু তারপর ভালো হয়ে গেছি। তারপর আসলাম, তারপর আসার পরে এই 2-3 বার করে বারবার করে জ্বর ফিরে আসছে। ওরা দেখলো যে এখানে কোনো এমন মশা নেই যে মশা ম্যালেরিয়ার জীবাণু বহন করে। এটা তখন আমি নিজেই জল্পনা করলাম সেটা বোম্বাই থেকে আমাকে ধরেছে, আর তারপরে সেখানে ওষুধ খেয়েছি, সেটা চাপা পড়ে গেছে, আর তারপরে এখানে এসে বারবার আবার ফিরে এসেছে ম্যালেরিয়া জ্বর। ম্যালেরিয়া জ্বর অনেক সময় বাহ্যিক শরীরে থাকে না, জ্বর নেই, কিন্তু ভিতরে আপনার সেটা ভিতরে লুকিয়ে আছে, এমনি শরীরে জ্বর নেই। অন্য দেশ থেকে নিয়ে এসেছেন, 6 মাস নেই জ্বর, ভিতরে সেই জীবাণুটা লুকিয়ে আছে, আর হঠাৎ করে প্রকাশ পাচ্ছে। বুঝতে পেরেছেন? তো এই জন্য যখন দেখবেন যে এমন কোনো আমি মারাত্মক রোগে আক্রান্ত, যেই রোগ সাধারণত কি হয় অন্য দেশে নেই, তাহলে আপনি যাবেন না। অনেকে আসছে নতুন নতুন ভিসা নিয়ে এখানে, আর আসার পরে এখন এখানে যখন মেডিকেল চেক আপ হয় তখন সাথে সাথে এদেরকে বিদায় করে দেয় লিভারের সমস্যার কারণে, জানেন না? জি। তো কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুরিদুল মুমরিজা আলাল মুমরিজ, মানে যে রোগে আক্রান্ত, যেই আপনার গবাদি পশু রোগে আক্রান্ত, সুস্থ গবাদি পশুর পালে সেটাকে নামাবেন না বা নিয়ে যাবেন না। 5775 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা আদওয়া, রাসূলুল্লাহ বললেন যে রোগের সংক্রমণ বলে কোনো কিছু নেই। ফাকামা আরাবিয়ুন, একজন বেদুইন তখন দাঁড়িয়ে বলল, আরায়তা, আচ্ছা বলুন তো,
আর আয়তাল এবলা উট সম্পর্কে তা কোন ফির রেমালে, যেটা মরুভূমিতে উটের পালে থাকে, আমসাল জেবা, এই হরিণের মতো সুস্থ সবল, হরিণের মতো লাফাতে থাকে আমাদের এই ওটগুলি, অর্থাৎ খুব সুস্থ থাকে। ফায়াতিহিল বাইরুল আজরা, হঠাৎ করে চর্মরোগে আক্রান্ত কোনো একটি উট এসে পালে ঢুকে পড়ল। ফাতাজরেবো, তারপরে আমাদের ওটগুলিকে, এত সুস্থ সবল ওটগুলিকে চর্মরোগে আক্রান্ত করে দিল। এটা কেমন করা হয়? আপনি বলছেন যে সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নাই, তো এমনটা কেন হইল? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান আদাল আউয়াল, প্রথম ওটটিকে রোগের সংক্রমণ কে করেছিল? আল্লাহ করেছেন। তাহলে আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আজকাল যেহেতু মেডিকেল সায়েন্সে বলছে, সবাই একমত, কিন্তু সমস্ত ডাক্তার একমত যে ছোঁয়াচে রোগ কিছু আছে, বা ভাইরাস বলে কিছু আছে, কিছু কিছু রোগের ভাইরাস, সব রোগের ভাইরাস নেই, কিন্তু অনেক রোগের ভাইরাস আছে। ব্লাড প্রেশারের ভাইরাস আছে, সুগারের ভাইরাস আছে, হ্যাঁ নেই, কিন্তু আবার সর্দি কাশির ভাইরাস আছে, এক ধরনের ফ্লুর ভাইরাস আছে। এইরকমই মেলা কিছু আছে যেগুলো ভাইরাস আছে, চর্মরোগের ভাইরাস আছে কিছু, যে পাচড়া ধরনের রোগ যেগুলো, তো এগুলো ছোঁয়াচে টাইপের। এগুলো তো ছোট কাল থেকে দেখছেন আপনারা, যারা হোস্টেলে থাকেন তারা ভুক্তভোগী, আমরা ভুক্তভোগী। জি। তো 5776 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই, ওয়ালা তিয়ারা, অলৌকিক লক্ষণ বলে কোনো কিছু নেই। ওয়ায়ুজিবুল ফাল, আমাকে পছন্দ লাগে, ফাল মানে শুভ লক্ষণ, কোনো ভালো লক্ষণ নেওয়া পছন্দ লাগে, ভালো লক্ষণ নেওয়া পছন্দ লাগে। ভালো লক্ষণ আপনার লাইফে, আমার লাইফে হয়, অনেক সময় হয়। জি, আমার জীবনে একটা গল্প বলবো, কারণ এখান থেকে শিক্ষা আছে। কারণ অনেকে কৃপণ আছেন, আর একবারে প্রিয়জনের ক্ষেত্রে কৃপণতা করেন। আল্লাহ আমাকে আমার আপনজনদের ক্ষেত্রে অথবা দান খেরাতের ক্ষেত্রে আমাকে কিছু বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যেগুলোতে আমাকে মনে মানে ইমান ইয়াকিন আমার বেড়ে গেছে। এই ইসলামিক সেন্টারে তখন প্রথম চাকরি করতাম, প্রথম 2000, মানে আমি এসেছি 99, কিন্তু 2000 এই 2, 3, 4 এই সময়গুলিতে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি বই, কয়েকশো পৃষ্ঠার, মানে 500 পৃষ্ঠার বেশি হয় বইটি, খুব গুরুত্বপূর্ণ বই ছিল খ্রিস্টান ধর্ম সম্পর্কে। তো বইটি বাংলা একজন ভাই অনুবাদ করেছিলেন, দায়ী অন্য সেন্টারের, আমার কাছে সম্পাদনার জন্য আসলো, চেক করার জন্য। পুরো 500 পৃষ্ঠার বই আমাকে অফিসিয়ালি পাঠানো হলো। সুতরাং আমি অফিস টাইমে সেটা দেখেছি, আমার নিজের টাইমে নাই। হ্যাঁ, সকালবেলা সেটাকে দেখতাম, সন্ধ্যাবেলা তো বক্তব্য থাকতো, মানে পুরো অফিস টাইমে কাজ করেছি। আর তারপরে বইটা পাঠিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, রিভাইজেশনের পর, সম্পাদনার পরে। আর তারপরে আমি বিষয়টা ভুলেও গেছি, প্রায় 1.5 বছর আরও হয়ে গেছে। কিন্তু সরকারি বিষয় তো, ওখানে তখন ফাইলগুলি ওদের কখন উঠে টেবিলে এসছে, আর তারপরে যে এত পৃষ্ঠার বই সম্পাদনা করেছে, সুতরাং এক পৃষ্ঠাতে এত পয়সা হয় বা এত রিয়াল হয়, সুতরাং এত টাকা হয়। এইভাবে ওরা হিসাব করে প্রায় 1.5 অথবা 2 বছর পরে 2005-এর দিকে আমার কাছে টেলিফোন আসছে। সেদিন আমার দামাম জেলে বক্তব্য ছিল, যে সময় তখন ল্যান্ড টেলিফোনের যুগ, তখন মোবাইল ছিল না, খুব পয়সাওয়ালাদের কাছে 2-1টা মোবাইল এসেছিল মাত্র। তো একজন আমার কলিগ কেরালার এখনও আছে, সে বলে আপনার সকালে টেলিফোন এসেছিল রিয়াজ ওজারত শহরুল ইসলামিয়া, মানে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স থেকে টেলিফোন এসেছিল, আপনার সাথে কথা বলতে চাই। কি বিষয়ে বলেনি, আপনার সাথে কথা বলতে চাই। তো আমিও জল্পনা করতে লাগলাম, ভালোও হইতে পারে, মন্দও হইতে পারে, কারণ এইরকম টেলিফোনগুলো সাধারণত আসলে স্বাভাবিক এটা হবে, ভালো হইতে পারে আমার জন্য, আবার মন্দ হইতে পারে, পজিটিভ নেগেটিভ দুটোর সম্ভাবনা আছে। তো বলে দিচ্ছে যে এখন তো নেই, কিন্তু আসর পরে থাকবে। আসর পরে যেমন এসছে 4টার পরে আবার টেলিফোন চলে এসছে। টেলিফোন রিসিভ করলাম, কথা বললাম। বলছে আপনি অমুক কিতাবটি সম্পাদনা করেছিলেন, রাজা করেছেন? বলছে হ্যাঁ করেছি। কতদিন আগে? এতদিন আগে। বলছে আপনার সেই কিতাবের সম্পাদনার পারিশ্রমিক হচ্ছে এত টাকা। টাকাটা ছিল 1800 রিয়ালের বেশি, 1800 রিয়ালের বেশি।
তার 1-2 মাস আগে আমার আম্মা রাহেমাহুল্লাহকে আমি জিয়ারা ভিজিটে নিয়ে এসেছিলাম। মোটামুটি খরচ এত টাকা হয়েছিল, এত টাকা খরচ হয়েছিল, আনুমানিক একটু কমার বেশি। তো ওতে কি হয়ে গেল, আমার ঈমান একেবারে আরো মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ যে উত্তম বিকল্প দেন আপনি ভালো কাজ করলে, হ্যাঁ, খুলুসিয়াতের সাথে, এর বাস্তব প্রমাণ। আমি তখন ঘরে গিয়ে বাচ্চা মাকে বললাম যে দেখেন, আম্মাকে নিয়ে আসার জন্য আমি এত টাকা খরচ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই টাকাটা দিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে, যেটা আমি কল্পনা করি যে আমাকে দেবে, কারণ এটা করেছি আমি অফিসের ডিউটি হিসাবে, দায়িত্ব হিসাবে, অফিসটা আমি কাজ করেছি, কিন্তু আল্লাহ আমাকে বোনাস পাঠিয়ে দিয়েছে। এর নাম হচ্ছে বারাক। হ্যাঁ, এর নাম হচ্ছে আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা। আল্লাহ যারা খরচ করে, খরচ করার জায়গায় তাদেরকে খালাফ মানে উত্তম বিকল্প দান করো। ঈমান এতে মানুষের কি হয়, শক্তিশালী হয়ে যায়। এই বাস্তব অভিজ্ঞতার কথা এই জন্যই বলছি যে অনেকের মধ্যে কৃপণতা আছে। কৃপণতা করিয়েন না, মনটাকে বড় করেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। শুভ লক্ষণ, হ্যাঁ, শুভ লক্ষণ বলতে কি বললাম, এটা শুভ লক্ষণ কি, যে আমার এই যে টাকাটা চলে আসলো, শুভ লক্ষণ কিসের? ওই যে আম্মাকে নিয়ে এসেছি, এই যে ভালো কাজটা করেছি সেজন্য চলে আসলো, এটা শুভ লক্ষণ। হ্যাঁ, অথচ না আসলে আমি কখনো এই অনুভব করতাম না যে আমাকে আমার অধিকার দেওয়া হয়নি, কারণ আমার অধিকারই মনে করি না আমি, কারণ আমার এটা দায়িত্ব পালন করেছি আমি। অমাল ফালো, হ্যাঁ, শুভ লক্ষণ কি? কালেমাতুন তয়্যিবা, কোনো ভালো কথা, ভালো কথা নয়, বলে ভালো কাজও হইতে পারে, আপনি কোনো ভালো কাজ করেছে, এটা আপনার জীবনের শুভ লক্ষণ। অনেক সময় দুর্ঘটনা হয়, আর দুর্ঘটনা আপনার ক্ষয়ক্ষতি হলো না। আমি যখন 2016-17 আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল না, মনে আছে? আমার সফরে ছিলেন ভাইরা, অনেকে ছিলেন এই কিং খালেদ ফাউন্ডেশনের রিয়াজের প্রোগ্রামে। আমার ফ্লাইটের টিকিট, ওরা বলছে ফ্লাইটে যান, কিন্তু আমি ভাবা সাথী সঙ্গীদের সাথে গাড়িতে চলে যাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমার শরীরে একটু কিছু হয়নি, এক ফোঁটাও রক্ত পড়েনি, একটু শুধু আঁচড় লেগেছিল, পিছনে একটু আঁচড়, এখানে একটু আঁচড়, পায়ে একটু আঁচড়। এক ওয়াক্ত আমাকে বসে সালাত পড়তে হয়, বসে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে পড়েছি। অথচ যারা দেখেছে, তারা আমাদের ইসলামিক সেন্টারে, মানে সৌদিরা ওখানে ছিল, যারা দেখেছে সে দৃশ্যটি, গাড়ি পল্টি খাওয়ার, বলছে 3 বার পল্টি খেয়েছে। ইসলামিক সেন্টারের দায়িত্বশীল আমাকে বলছে আপনার গাড়ি 3 বার পল্টি খেয়েছে। আমি তো জানিই না 3 বার পল্টি খেয়েছে না কয়বার খেয়েছে, ঘুরছে, মনে হচ্ছে কিয়ামত হচ্ছে। সুবহানাল্লাহ। তো একজন আমার সঙ্গী ছিলেন ইয়েমেনি, তিনি বললেন যে আপনার কোনো গোপন নেক আমল নিশ্চয় আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অ্যাক্সিডেন্ট আপনার কিছুই হলো না, সুবহানাল্লাহ, কিছুই হলো না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক আমলে তৌফিক দান করেন এবং গুনাহ, আল্লাহর আযাব আলা মুসিবত নিয়ে আসে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এগুলি থেকে শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। এতে মানুষের আমল বেড়ে যায়, হ্যাঁ, ঈমান বেড়ে যায়, আর গুনাহ কমে যায়। জি। 55 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় বাবু মায়ুজকার ফি সুম্মিন নবী। এই অধ্যায় হচ্ছে যেই আলোচনা এসেছে হাদিসে, বা যা উল্লেখিত হয়েছে হাদিসে, কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ মাখা খাবার দেওয়া সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হ্যাঁ, বিষ মিশ্রিত খাবার দিয়েছিল কারা? ইহুদিরা। এই সম্পর্কে হাদিস আসছে। এই হাদিসটি প্রখ্যাত তাবি উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তার খালা, তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারে যে ইহুদি মহিলা বিষ দিয়েছিল খাইবারের। 5777 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, লাম্মা ফতিহাত খাইবার, যখন খাইবারের বিজয় হলো। খাইবার কখন হয়েছিল? কে বলতে পারেন কোন হিজরিতে? সিরাতুন নবী 7ম হিজরিতে, 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি। সিরাত যদি বেশি না মনে রাখতে পারেন, সিরিয়াল একটু মনে রাখবেন। 2য় হিজরিতে বদর, 3য় হিজরিতে বড় বড় ঘটনাগুলি শুধু, 3য় হিজরিতে ওহদ, হ্যাঁ,
আর চতুর্থতে আবার দ্বিতীয় বদরের মানে ওরা এসেছিল, মানে প্রস্তুতি নিয়েছিল কিন্তু আসেনি। আর এমন কোনো বড় কিছু জিহাদ হয়নি, ছোটোখাটো হয়েছে। পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ, ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া, সুলুল হুদাইবিয়ার সন্ধি, আর সপ্তম হিজরিতে হয়েছে খাইবারের যুদ্ধ এবং উমরাতুল কাজা, যে উমরার চুক্তি হয়েছিল, চুক্তির ভিত্তিতে উমরা। আর অষ্টম হিজরিতে মক্কা বিজয়, বোঝা গেছে না। নবম হিজরিতে আপনার তবুক হয়েছে। দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ হয়েছে, আর তারপরে ইন্তেকাল হয়েছে। অন্তত এইটুকু তো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে মোটা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি মোটা মোটা কথাগুলি যদি মনে রাখেন, আপনার আমার লাইফের আমরা কিন্তু অনেক কথা মনে রাখি, বিশেষ করে গুরুত্বপূর্ণ কথা তো আপনি ভুলেন না। হ্যাঁ, কখন জন্ম, কখন লেখাপড়া শেষ করলেন, কখন চাকরিতে লাগলেন, কখন বিদেশে এলেন, কখন বিদেশ থেকে গেলেন, হ্যাঁ, কখন বিয়ে করলেন, আপনি মনে রাখছেন। আপনি নবীর কথা মনে রাখবেন না? অবশ্যই, আল্লাহ যেন তো অভিজ্ঞান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষ দেওয়া হয়েছিল, এই মর্মে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন খাইবার বিজয়ী হলো সপ্তম হিজরিতে, উহুদিয়াত লিরাসূলিল্লাহ শাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপঢৌকন পাঠানো হলো খাবার। কিসের? এমন একটি বকরির, গোটা বকরি, ছাগল হোনা, ফিহা সুম্মুন, যাতে ছিল বিষ মাখানো, বিষ মেশানো ছিল, এবং মারাত্মক বিষ দিয়েছিল, যা খেলে মানুষ বাঁচার প্রশ্নে ওঠে না। এই জন্য কয়েকজন সাহাবী সাথে সাথে এক লোকমা দুই লোকমা শুধু খেয়েছিলেন, তাতেই শহীদ হয়ে গেছিলেন, মারা গেছে, বাঁচেননি তারা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাখবেন, কারণ আরো কিছু কাজ তার দ্বারা আল্লাহ নেবেন, সেই জন্য আল্লাহ রেখেছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজমাউলি মান কানা হাহুনা মিনাল ইয়াহুদ, এখানে যেসব ইহুদিরা আছে তাদেরকে একত্রিত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছিলেন, কিন্তু সেটা গিলে নেননি, শুধু চিবিয়েছিলেন একটু। সামান্য চিবানোতেই যে বিষের প্রতিক্রিয়া হয়েছিল শরীরে, তাতে অনেক কষ্ট পেয়েছেন, এবং ইন্তেকালের সময় আবার সে বিষের প্রতিক্রিয়া আবার প্রকাশ পেয়েছে, আর তাতে বড় কষ্ট পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের উদ্দেশ্যই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকে মেরে দেওয়া, লানাহুমুল্লাহ। তো ইহুদিদেরকে একত্রিত করা হলো, কিভাবে জানলেন? ওহী করে দেওয়া হইল যে আপনি খাবেন না, এতে বিষ মাখানো হয়েছে। কোন কোন riwayate রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই রানটি কথা বলেছে যে আপনি খাবেন না, এতে বিষ মাখানো আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উগলে ফেলে দিয়েছেন আর খাওয়া ছেড়ে দিয়েছেন। কিন্তু সাহাবীরা যারা সাথে খাচ্ছিলেন, কয়েক লোকমা খেয়ে ফেলেছেন, তাতে কয়েকজন সাহাবী শহীদ হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তাদেরকে একত্রিত করা হলো। ইহুদিদেরকে রাসূলুল্লাহ বললেন তাদেরকে, ইন্নী সাইলুকুম আন শাইইন, তোমাদেরকে একটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করব। ফাহাল আনতুম সাদিকুন আনহু, তোমরা কি সত্য কথা বলবে? ফাকালু, তারা বলল, নাম ইয়া আবাল কাসিম, হ্যাঁ আবাল কাসিম। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতো না। কি বলতো? কুনিয়াত, ডাক নাম দিয়ে ডাকতো। কাসিমের বাবা, কাসিমের আব্বা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ছেলের নাম কি ছিল? কাসিম। ফাকাল লাহু রাসূলুল্লাহ মান আবুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পিতা কে? এক একজনকে, তোমার বাবার নাম কি? তোমার বাবাকে, তোমার বাবাকে। কিন্তু এরা মিথ্যা কথা বলেছে, নবীকে পরীক্ষা করেছে, মিথ্যা কথা বলেছে। কাল আবুনা ফুলানুন, আমাদের বাবা হচ্ছে অমুক। ও বলছে আমার বাবা অমুক, আমার বাবা অমুক, কিন্তু মিথ্যা বলেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযাবতুম, মিথ্যা কথা বলেছে তোমরা। যেই নাম বলে তোমাদের বাবার, হ্যাঁ এই নাম না, সে তোমাদের বাবা না, অন্য কেউ। বল আবুকুম ফুলান, আমি জানি তোমার বাবার নাম অমুক, তোমার বাবার নাম অমুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ওহীর মাধ্যমে। তার মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, সেই সময় ওহী করে জানিয়ে দেওয়া হয়েছে। ফাকালু, তখন এই ইহুদিরা বলল, সাদাকতা বারেরতা, আপনি সত্য কথা বলেছেন এবং ন্যায়সঙ্গত ভালো কথা বলেছেন। বীর থেকে বারেরতা, লাইসা আল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, ভালো কথা বলেছেন আপনি, আমরাই মিথ্যে বলেছি, স্বীকার করলো তারা। ফাকাল, নবী বললেন, হাল আনতুম সাদিকুন আন শাইইন সাআলতুম আনহু, দ্বিতীয় প্রশ্ন যদি তোমাদেরকে করে জিজ্ঞাসা করি তাহলে সত্য কথা বলবে? কালু নাম, তারা বলল হ্যাঁ আবাল কাসেম।
ওয়াইন কাযাবনাকা, আর যদি আমরা মিথ্যা বলি তো আরাফতা কাযাবানা, তাহলে আপনি তো বুঝেই যাবেন যে আমরা মিথ্যা বলছি। আপনি তো এক্ষুনি তো ধরা খেয়ে গেলাম আমরা। তা আমরা যদি মিথ্যা কথা বলি তো আপনি তো জেনেই ফেলবেন। কামা আরাফতা ফি আবিনা, যেমন আমাদের বাবা সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন তখন আপনি জেনে গেছেন আমরা মিথ্যা বলেছিলাম, আপনি ধরে নিয়েছেন ওহির মাধ্যমে। বিশ্বাস করেও তারা ঈমান নিয়ে আসেনি। এই জন্য ইহুদিদের শাস্তি খ্রিস্টানের চাইতে বেশি। আল্লাহ ইহুদিদেরকে মাগদুব আলাইহিম সরাফাত, আল্লাহর গজব তাদের উপর, ক্রোধ আছে, রাগ আছে। আর ইহুদিদেরকে মাগদুব আলাইহিম বলেননি। আল্লাহ কি বলেছেন? দলিন, পথভ্রষ্ট, বিভ্রান্ত, গোমরা, এ কথা বলেছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহলুন নার, জাহান্নামী কারা বলো তো, জাহান্নামী কারা? তখন তারা বলল, না কোন ফিহা ইয়াসিরান, আমরা অল্প সময়ের জন্য জাহান্নামে যাব। এদের কি বললো? আমরা অল্প সময়ের জন্য জাহান্নামে যাব। সুম্মা তাখলুফুনা না ফিহা, তারপরে আমাদের পরে আপনারা জাহান্নামে থাকবেন। নাউযুবিল্লাহ। কত শয়তান ইহুদির, চিন্তা করুন। অথচ পরাজিত হয়েছে, এবারে যত পরাজিত জাতি, সন্ধি করে তাদেরকে রাখা হয়েছে, নাহলে তাদেরকে তাড়িয়ে দেওয়া যেত, নির্মূল করে দেওয়া যেত, নিশ্চিহ্ন করে দেওয়া যেত মেরে সবগুলোকে। কিন্তু যখন তারা স্যারেন্ডার করেছে তখন তাদেরকে, আর তারপর একটা চুক্তিতে এসেছে যে আমাদেরকে দেখাশোনা করতে দেন আর আমরা জিজিয়া দিতে থাকবো, জিজিয়া কর দিতে থাকবো আর আমাদেরকে এখানে থাকতে দেন, বসবাস করতে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাদের এই কথা শুনে, ইখসাউ ফিহা, তোমরা জাহান্নামে লাঞ্ছিত হয়ে থাকো। আমাদেরকে বলছে যে আমরা থাকবো, আগে তোমরা কয়েকদিন জাহান্নামে থাকবে আর তারপরে আমরা থাকবো। কয়েকদিন? ইহুদিদের একটি ভ্রান্ত ধারণা আছে। কি ধারণা? যে আমরা যেহেতু বাছুরের পূজা করেছিলাম আমাদের পূর্বপুরুষরা, যে মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গেলেন কি করতে? তাওরাত নিয়ে আসার জন্য, আল্লাহর সাথে কথা বলে আসবেন, তাওরাত নিয়ে আসবেন। কদিনের জন্য গেছিলেন? 40 দিনের জন্য। প্রথম আল্লাহ 30 দিন বলে আর 10 দিন বাড়িয়ে দিলেন, আর এই 40টা দিন মুসা আলাইহিস সালাম রোজা রাখতে থাকলেন, আর তারপরে আল্লাহ তাওরাত দিয়ে দিলেন একসাথে। তখন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন 23 বছরে কোরআন নাযিল হয়েছে, ওইভাবে না, একবারই দিয়ে দেওয়া হয়েছে পুস্তক। আর তখনকার পুস্তক পাথরে লিখা। মুসা আলাইহিস সালামকে একবারই ধরে পুরা তাওরাত ধরিয়ে দেওয়া হয়েছে। জি। তো মুসা আলাইহিস সালাম যে 30 দিন বলে গিয়ে 40 দিন হয়ে গেছে, আর এদের ধৈর্য তারা রাখতে পারেনি। আর এইদিকে শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে, এরা বাছুরের পূজা শুরু করে দিয়েছে, বাছুরের পূজা শুরু করে দিয়েছে, গো পূজা। এই যে গোমাতার পূজা হিন্দুদের মধ্যে এসছে, বিশেষজ্ঞরা বলেছেন যে হিন্দুদের পূর্বপুরুষ যারা ব্রাহ্মণ, এই হিন্দু ধর্ম এসছে করতে ব্রাহ্মণদের থেকে, তাই না? না হলে ভারতের যারা আদিবাসী তারা তো ধর্ম এখনো করতে পারে না, কারণ এদের আপনার মন্দিরে প্রবেশের অধিকারও নেই, আর সরাসরি এদের পুজো করার অধিকার নেই, ঠিক না? তো যেহেতু হিন্দুরাকে 4 ভাগে ভাগ করেছে, আর হিন্দুদের ধর্মীয় কাজ কারা, ধর্মগুরু কারা? ব্রাহ্মণরা। মুখার্জি হইতে হবে, নেই চ্যাটার্জি হইতে হবে, না হয় ব্যানার্জি হইতে হবে, এইগুলো বোঝা গেছে না? এরা হচ্ছে বলছে আমরা ভগবানের মুখ থেকে আমরা সৃষ্টি হয়েছি, আমরা শ্রেষ্ঠ। তো এরা এই যে আর্য, এদের আগের নাম, প্রাচীন নাম কি ছিল জানেন ব্রাহ্মণদের? আর্য, আর্য ছিল। এই আর্যরা ইরাক থেকে গিয়েছে, আর না হলে শাম দেশ থেকে গিয়েছে, মানে প্যালেস্টাইন থেকে গেছে, এইসব এলাকা থেকে গেছে। আর এইসব এলাকা হচ্ছে নবী রসুলদের এলাকা, নবী রসুলদের অঞ্চল। আর এইসব এলাকায় পূর্বপুরুষরা আগে কি ছিল? ওই যে বনি ইসরাইল বসবাস করত। এই জন্য ব্রাহ্মণদের চেহারার কিন্তু এইসব অঞ্চলের লোকের সাথে মিল আছে। খেয়াল করে দেখেন, ব্রাহ্মণ যারা, ভারতীয় যারা ব্রাহ্মণ বংশের, তাদের কিন্তু চেহারাতে মিল আছে আপনার এদের সাথে। তো এখান থেকে যেহেতু গিয়েছে, তখন এই ধর্মটা তো এখান থেকে নিয়ে গেছে ওরা, হয় ইরাক বা
সামদেশ থেকে ধর্ম নিয়ে গেছে। ধর্ম নিয়ে যাওয়ার পরে এরা তখন বেদ রচনা করলো, আর তারপরে তখন ইন্ডিয়ান সমাজকে, ভারতীয় সমাজকে 4 ভাগে ভাগ করলো, আর বললো যে আমরাই সবচেয়ে শ্রেষ্ঠ, আর এই 3 শ্রেণীর যে কাস্ট রয়েছে এরা আমাদের সেবার জন্য আমাদের ভগবান তাদেরকে সৃষ্টি করেছেন। বুঝছেন, এটা হচ্ছে হিন্দুদের ভ্রান্ত ধর্ম। তো যাই হোক, ওই যে এখানে মুসা আলাইহিস সালামের জামানায় বাছুর পূজা হয়েছে, গো পূজা হয়েছে, ওইখান থেকে তখন ওখানে গিয়ে গোমাতার পূজা শুরু হয়েছে। এই জন্য এখন পর্যন্ত চলতেই আছে হিন্দুদের মধ্যে কিসের পূজা? গরুর পূজা, মহিষের পূজা নেই, উটের পূজা নেই, হাতির পূজা, যদিও সব কিছুর পূজা। আবার হিন্দুদের আর একটা থিওরি আছে জানেন, সেটা হচ্ছে যার মধ্যে প্রত্যেকটি সৃষ্টিতে ক্ষমতা আছে কিছু, আর যার মধ্যে ক্ষমতা আছে সেই হচ্ছে ভগবান। বুঝতে পেরেছেন? আর এই থিওরির ভিত্তিতে লিঙ্গ পূজা হচ্ছে। লিঙ্গের মাধ্যমে প্রজন্ম বাড়ছে, আর লিঙ্গ না থাকলে প্রজন্ম কোত্থেকে হইতো? সেই জন্য পুরুষ লিঙ্গেরও পূজা হচ্ছে, স্ত্রী লিঙ্গেরও পূজা হচ্ছে। দেখছেন না তাদের দেবদেবীর আকার আকৃতিগুলো কত বিশ্রী, এগুলো মানুষ পূজা করে। আউযুবিল্লাহ। সাপের পূজা হয় না, হয় না? হিন্দুদের সাপেরও পূজা আছে। কিসের জন্য পূজা আছে? যে সাপের মধ্যে কত ক্ষমতা আছে, এত বিচক্ষণ মানুষকেও দংশন করে মেরে দিতে পারছে, সুতরাং সাপও পূজনীয়, সাপও পূজনীয়। এটা হচ্ছে হিন্দুদের ধর্মের থিওরি। আমার গ্রামে আমার বয়স যখন 10 বছর, তো হিন্দুদের মানে একটা মহল্লা আছে, তো হিন্দুদের বাড়িতে সাপ একবার রাত্রে দেখেছে, রাত্রিবেলা ঘুমাবার আগে একবার সাপ দেখেছে। সাপ দেখার পরও সাপটাকে মারে, অনেক তাড়াই নিব, চলে যাবে। ভগবান এসেছে বাড়িতে। কি বলছে? ভগবান এসেছে বাড়িতে। আর তারপরে রাত্রে যখন সবাই ঘুমিয়ে গেছে, তখন ওই সাপে তাদের একজনকে দংশন করেছে। সকালবেলা আমাদের ফজর হইতেই শুনতে পেলাম যে অমুকের বাড়িতে অমুক মারা গেছে। কিসে? সাপের দংশনে মারা গেছে। আর সকালবেলা শুনতে পেলাম তাদেরই জবান থেকে, মানে মাধ্যম দিয়ে, তখন তো আমরা ছোট, কিন্তু আমাদের বাপ চাচা যারা আত্মীয় স্বজন তারা এই গল্পগুলি শোনালো যে রাত্রে কিন্তু ওরা সাপ দেখে, সাপটাকে মারতে পারত, কিন্তু সাপ দেখে এইসব হিন্দুরা বলেছে যে ভগবান বাড়িতে আগমন করেছে। কথা বুঝতে পারছেন? এমন ভগবান আসলো যে একজনকে দংশন করে নিয়েই গেল। এই হলো অবস্থা এদের। তো যারা ভ্রান্ত ধর্মে বিশ্বাসী, এ মাজার পূজারি হোক আর এ মূর্তি পূজক হোক, মূর্তি পূজারি হোক, এরা একেবারে বিভ্রান্ত, অধম। আল্লাহ হেফাজত করুন। বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ দিয়েছেন আমাদেরকে তৌহিদ, আল্লাহ দিয়েছেন সুন্নাহ, আল্লাহ আমাদেরকে ওহীর অনুসরণ করার তৌফিক দান করেছেন। আমরা খেয়াল খুশি ইবাদতবন্দি করি না, কুপ্রবৃত্তির অনুসরণ করি না, মনের পূজা করি না। রব যা আদেশ দিয়েছেন নবীর মাধ্যমে, রসুলের মাধ্যমে, ওহীর মাধ্যমে, তার অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তো কি বলছিলাম, এই ইহুদিরা বিশ্বাস করে, ইহুদি ধর্মে এখন পর্যন্ত ইহুদিরা বিশ্বাস করে যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কিসের জন্য? ওই আমাদের পূর্বপুরুষদের পাপের কারণে। ওই পূর্বপুরুষরা যে 40 দিন কি করেছে? গরু পূজা করেছে, বাছুর পূজা করেছে। সেই জন্য আমাদের কি করতে হবে? এই পাপের কারণেই, আমাদের পূর্বপুরুষের পাপের কারণে আমাদেরকে যেতে হবে জাহান্নামে। ওই যে ইয়াসিরান, অল্প সময়ের জন্য, এই 40টা দিন। খুব বেশি যদি আমরা জাহান্নামে যাই তাহলে 40 দিন যাবো, সুম্মা তাখলুফুনা ফিহা, তারপর আমাদের পরে আপনারাই জাহান্নামে থাকবেন। রাসূলুল্লাহ বললেন তাদের, ইখসাউ ফিহা, তোমরা লাঞ্ছিত হয়ে জাহান্নামে থাকো আর থাকবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা নাখলুকুম ফিহা আবাদান, তোমাদের পরে আমরা জাহান্নামে থাকবো না। কাফের মুশরিক জাহান্নামে থাকবে, আমরা জাহান্নামে থাকবো না। মুসলিম মুওয়াহহিদ তৌহিদ প্রতিষ্ঠাকারী কেউ জাহান্নামে থাকবে না। সুম্মা ক্বালা লাহুম, তারপরে তাদেরকে বললেন, হাল আনতুম সাদিকুন আন শাই, তৃতীয় প্রশ্ন। 2টি প্রশ্ন হয়ে গেছে, তাই না? যে তোমরা কি সত্য কথা আমাকে বলবে? ইন সাআলতুকুম আনহু, তোমাদেরকে যদি কোনো কথা জিজ্ঞেস করি। ফাকালু, তারা বলল, নাম, অবশ্যই। ফাকালা হাল জাআলতুম ফি হাযিহি শাতি সুম্মান, এই যে ছাগলটি, বকরি, তোমরা জবাই করে ভুনা করে আমাকে দাওয়াত দিয়েছো বা উপঢৌকন দিয়েছো, তাতে কি তোমরা বিষ মিশিয়েছো? ফাকালুর নাম, তারা বললো হ্যাঁ। তারা বললো হ্যাঁ।
ফাকাল মা হামালাকুম আলা যালিকা, এটা করার জন্য কোন বিষয়টি তোমাদেরকে উদ্বুদ্ধ করলো, কেন এই কাজটি করলে? ফাকালু, তারা বলে আরাদনা ইন কুনতা কাযিবান, আমরা এটাই চেয়েছিলাম যে আপনি যদি মিথ্যাবাদী হন, সত্যি নবী না হন, নাস্তারিহু মিনকা, তাহলে আপনার থেকে আমরা রেহাই পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব, আরাম পেয়ে যাব। ওয়াইন কুনতা নবিয়ান, আর আপনি যদি সত্যি নবী হন তো আপনার রব আপনার হেফাজত করবেন, লাম ইয়াদুরুক, তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য বিষ মিশিয়ে দিয়েছিলাম যে সত্যি নবী হলে আপনার কোনো ক্ষতি হবে না, আর যদি আপনি নবী না হন তাহলে আমরা রেহাই পেয়ে গেলাম আপনার থেকে, আপনি মরে গেলেন। লানাতুল্লাহ আলাইহি, আল্লাহ লানত হোক এই ইহুদিদের উপর। 56 নম্বর অধ্যায় বলছে বাবু শুরবিস সুম্মি ওয়াদ দাওয়াই বিহি, এই অধ্যায় হচ্ছে বিষ পান করা সম্পর্কে। বিষ পান করা হালাল না হারাম? হারাম। ওয়াদ দাওয়া বিহি, বিষ দিয়ে চিকিৎসা করা। এমন এক রোগ আছে যে বিষ ছাড়া কোনো চিকিৎসা হবে না, চলবে না, হারাম। অমায়ু খাফ মিনহু, আর যেসব বস্তু হচ্ছে ভয়ানক, ক্ষতি সাধনকারী, তা দিয়ে চিকিৎসা করা তাও জায়েজ নয়। ওয়াল খাবিস, হারাম নোংরা বস্তু দিয়ে চিকিৎসা করা, যেমন মদ দিয়ে, অ্যালকোহল দিয়ে চিকিৎসা করা হারাম, জায়েজ নয়। জি, 5778 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন, কোন ব্যক্তি যদি পাহাড়ের ওপর থেকে পড়ে ফাকাতাল নাফসাহু, আত্মহত্যা করে, নিজেকে হত্যা করে মানে আত্মহত্যা করে, ফাহুয়া ফি নারি জাহান্নাম, ইচ্ছা করে সে পাহাড় থেকে আছাড় খেয়ে পড়লো। আজকাল কি করছে, বড় বড় উঁচা বিল্ডিংয়ে উঠে যাচ্ছে, টাওয়ারে উঠে যাচ্ছে, প্রেমিক প্রেমিকেরা উঠছে, শুনছেন দেখছেন না সোশ্যাল মিডিয়ায়, প্রেমিক প্রেমিকা তাদেরকে বাধা দিয়েছে, ছেলে পক্ষ অথবা মেয়ে পক্ষ বিয়ে হতে দিচ্ছেন না, মিলিত হতে দিচ্ছেন না, দুইজন যুক্তি করে গিয়েছে বড় উঁচা টাওয়ারের ওপর, 8 তলা 10 তলা 20 তলা 50 তলার উপরে, আর সেখান থেকে একসাথে আছাড় দিয়ে পড়ছে জাহান্নামে যাওয়ার জন্য। এমনিতেই জাহান্নামী তাদের পাপের কারণে, আর তার অতিরিক্ত জাহান্নামের শাস্তি আত্মহত্যাকারীর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি উঁচু পাহাড়, শুধু পাহাড় না, যে কোনো উঁচু জায়গা থেকে কেউ যদি নিজেকে নিক্ষেপ করে আত্মহত্যা করে, পড়ে গিয়ে আত্মহত্যা করে, ফাহুয়া ফি নারি জাহান্নাম, সে থাকবে জাহান্নামের আগুনে, ইয়াতারাদ্দা ফিহা, আর সেখানে সে আছাড় খেয়ে পড়তে থাকবে। জাহান্নামের ভিতরে পাহাড় হবে, আর সে পাহাড় উঁচু জায়গা থেকে সে আছাড় খেয়ে পড়বে, আর সেখানে থাকবে খালেদান মুখাল্লাদান ফিহা, চিরস্থায়ী হবে, চিরকাল থাকবে। আত্মহত্যাকারী তার চিরস্থায়ী জাহান্নামী নাকি? এই হাদিসের বাহ্যিকটাতে এমনটাই মনে হয়, তাই না? না, এটা খাওয়ারেজদের আকীদা। যদি কেউ মনে করে যে কাবিরা গুনার কারণে চিরস্থায়ী জাহান্নামে, তাহলে খাওয়ারেজদের আকীদা। খাওয়ারেজদের দলিল কেন দেখলো? খারেজিদের আর মুতাজিলাদের দলিল এইরকম। তারা বলছে যে হয় প্রথম থেকে জান্নাতি একদম, আর না হলে প্রথম থেকে জাহান্নামী, আর মাঝামাঝি কিছু নেই যে প্রথম কিছুদিন জাহান্নামে থাকলো আর তারপর সেখান থেকে সাজা শাস্তি কেটে আর তারপরে জান্নাতে আসলো, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আউল হাদিস সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের এটি হচ্ছে আকীদা। এই আকীদা বিশ্বাস করে না খাওয়ারিজরা এবং মুতাজিলারা। বাংলাদেশে কিছু মুতাজিলা বক্তা আছে, বলেছে না যে জাহান্নামী মানে স্থায়ী জাহান্নাম, জাহান্নাম মানে স্থায়ী জাহান্নাম, এরা হচ্ছে মুতাজিলা বা খাওয়ারিজ। জি, তো এই হাদিসগুলি তাদের সংশয়। এই হাদিসের বিপরীত বহু হাদিস আয়াত রয়েছে, শাফাত সুপারিশের হাদিস তাদের নেই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন যে যাও তুমি বের করে নিয়ে এসো, যার অন্তরে সরিষা পরিমাণ, দানা পরিমাণ ঈমান আছে না, আর একটা করে দল উঠিয়ে নিয়ে আসবে, একটা করে দল, তার মানে অলরেডি তারা জাহান্নামে চলে গেছে, জাহান্নাম থেকে উঠে আসছে। এরকম বহু দলিল রয়েছে। একমাত্র শিরক কুফরি ছাড়া ঈমান ভঙ্গের যেসব কারণগুলি রয়েছে সেগুলি যদি থাকে তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে। তো আত্মহত্যা করা কি ঈমান ভঙ্গকারী বিষয়? তাতে ঈমান নষ্ট হয়ে যায়? নষ্ট হয় না। সুতরাং খালেদান মুখাল্লাদান ফিহা আবাদার অর্থ কি? চিরস্থায়ী মানে দীর্ঘস্থায়ী। চিরস্থায়ী মানে দীর্ঘস্থায়ী। আর এইটা আমাদের ভাষায় কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আপনার বয়স হচ্ছে
50 বছর, তার মধ্যে 30 বছরই সৌদি আরবে কেটে গেল, তখন আপনার এলাকার লোকেরা কি বলে, কি ব্যাপার আসবেন না নাকি, সারা জীবন বিদেশে থেকে যাবেন নাকি, বলছে না বলছেন সারা জীবন নাকি, 20 বছর তো আগে ওখানে কাটিয়েছেন, তার বলছে সারা জীবন, বলছে না। তো অধিকাংশ সময়টাকে চিরকাল বলা হয়। তো এখানে চিরস্থায়ী মানে দীর্ঘস্থায়ী হবে, আর হাজার হাজার বছর, হ্যাঁ লক্ষ লক্ষ বছর জাহান্নামে জ্বলবে কারণ আত্মহত্যাকারীরা। এটি হচ্ছে একটি অর্থ, যদি কাজটিকে অপরাধ মনে করে থাকে। আর আরেকটি ব্যাখ্যা, দুটো ব্যাখ্যা মনে, আরেকটি ব্যাখ্যা হচ্ছে যদি আত্মহত্যা করাকে কোন ব্যক্তি হালাল বৈধ মনে করে, যে আমার জীবন আমি রাখলাম না, তাতে কি হবে, না আত্মহত্যা করা হারাম। কে বললো হারাম? এটা আমার জীবন, আমার টাকা পয়সা আমি যা ইচ্ছা তাই করি, উড়িয়ে দিই, আমার পুড়িয়ে দিই, জ্বালিয়ে দিই, ঠিক তেমনি আমি আমার জীবন রাখলাম না যদি মনে করে, তাহলে কাফের। কারণ হারামকে হালাল মনে যে করে সে, আল্লাহ যাকে হারাম করেছেন, কেউ যদি বলে সুদ হালাল, সাথে সাথে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে ব্যভিচার হালাল, হ্যাঁ, তারপরে বেশ্যাবৃত্তি হালাল, হ্যাঁ, বেশ্যাদের লাইসেন্স দেওয়া হালাল, তাহলে সে কাফের, বড় কাফের, এতে কোনো সন্দেহ নেই, বুঝছেন না। মদ হালাল, কাফের। যে কোনো হারামকে যদি হালাল মনে করে, এইরকমই হালালকে কেউ যদি হারাম মনে করে, গরুর গোস্ত কেউ যদি হারাম বলে, গরুর গোস্ত খেয়েন না আপনি, মুসলিম হওয়ার জন্য গরুর গোস্ত খেতে হবে কোনো জরুরি নয়, মুবাহ জায়েজ, সুন্নাত না, জায়েজ। কিন্তু কেউ যদি বলে গরুর গোস্ত হারাম, তাহলে সে কাফের হয়ে যাবে। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ যা হালাল করেছেন তাকে হারাম করা তোমার অধিকার কি? আল্লাহ যা হালাল করেছেন হালাল মনে করতে হবে, হারাম করেছেন হারাম মনে করতে হবে। আল্লাহ হারাম করেছেন আত্মহত্যা করা, কেউ যদি মনে করে আমার জীবন আমার ইচ্ছা আমি রাখবো না, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। তাহলে এমন ব্যক্তি যে আত্মহত্যা করেছে হালাল মনে করে কাজটিকে, সে বড় কাফের, সে চিরস্থায়ী জাহান্নামী হবে, সে চিরস্থায়ী জাহান্নামী। যদি আমাদের কাছে প্রমাণ থাকে যে এই ব্যক্তি বলছে যে আমার আত্মহত্যা করা হালাল, তাহলে তার জানাজা পড়া জায়েজ না, কারণ সে কাফের হয়ে মারা গেছে, সে ফাসিক হয়ে মারা গেছে, সে কাফের হয়ে মারা গেছে। তো আত্মহত্যার সম্পর্কে বিস্তারিত আমার বিষয়ভিত্তিক আলোচনা আছে, সেখানে আলোচনা করে জানাজা পড়া যাবে কি যাবে না। জানাজা পড়বে কিন্তু নেক লোকেরা পড়বে, সমাজের আলেম ওলামারা পড়বে না, হ্যাঁ গণ্যমান্য লোকেরা পড়বে না, পরেশগার লোকেরা পড়বে না, যাতে করে অন্যদের জন্য পানিশমেন্ট হয় এবং সতর্কবাণী হয় যে আমিও যদি কখনো আত্মহত্যা করি তাহলে আলেম ওলামাদের জানাজা দোয়া পাবো না, পরেশগার মানুষদের দোয়া পাবো না। সমাজের সাধারণ মানুষরা জানাজা পড়ে দাফন করে, বিনা জানাজায় কোনো মুসলিমকে দাফন করা জায়েজ নয়। তবে সে মুসলিম যদি মুসলিম না থাকে, নাস্তিক ছিল, তাহলে তার জানাজা পড়া হারাম। মুশরিক ছিল, জানাজা পড়া হারাম, জীবনে নামাজ পড়তো না, বেনামাজি 5 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়তো না, তার জানাজা পড়া হারাম। জি। ওমান তাহাসসা সুম্মান, আর কেউ যদি বিষ খেয়ে নেয়, তাহাসসা মানে ঢোক গিলা, একটা ঢোক, এক ঢোক বিষ পান করে যদি সে আত্মহত্যা করে, ফাকাতাল নাফসা, সে আত্মহত্যা করলো, ফাসুম্মুহু ফি ইয়াদিহি, জাহান্নামে জ্বলবে এবং তার হাতে তার বিষ থাকবে। সেই বিষে তাহাসসাহু ফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে সে বিষ পান করতে থাকবে, খালিদান মুখাল্লাদান ফিহা, সেখানে চিরস্থায়ী হবে। ওমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, কেউ যদি কোন ধারালো অস্ত্র দিয়ে, হাদিদ মানে লোহা, আর লোহা দিয়ে অস্ত্র হয়, এই জন্য এখানে কোনো ধারালো অস্ত্র দিয়ে কেউ যদি নিজেকে হত্যা করে, এমনকি কেউ যদি পিস্তল দিয়ে, হ্যাঁ নিজেকে গুলি করে, যেমন বাংলাদেশে কিছুদিন আগে এক জাহেল মূর্খ করলো না, নিজের মাথায় নিজে গুলি করছে ফেসবুক লাইভে এসে, আর মনে নেই আপনাদের, এই তো 1-2 বছরই হইলো, হয়তো কয়েক বছর হইল। তাহলে তার হাতে জাহান্নামের আগুনে সে জ্বলতে থাকবে, আর সে পিস্তল বা রিভলভার বন্দুক দেওয়া হবে, আর তারপরে বলবো যে গুলি কর, জ্বলতে থাক আর গুলি কর, আর গুলি করতে থাকবে, একটা গুলি না, গুলি করতেই থাকবে যতদিন জাহান্নাম থেকে না বের করা হবে। আর যদি হালাল মনে করে তো কখনো বেরোবে না, চিরস্থায়ী সে জাহান্নামী হবে। বলছেন যে কোনো ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে নিজেকে যদি হত্যা করে, মানে আত্মহত্যা করে, ফাহাদিদাতু ফি ইয়াদিহি, তার ধারালো অস্ত্র তার হাতে থাকবে, ইয়াজাউ বিহাফি বাতনিহি ফি নারে, জাহান্নামের আগুনে সে আঘাত করতে থাকবে নিজের শরীরে, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সেখানে সে চিরস্থায়ী হবে। 5779 নম্বর হাদিস বর্ণনা করছেন আমের ইবনে সাদ, তিনি বলেছেন সামিউতু আবি, আমি আমার আব্বা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিস্তাবাহা বিসাবি তামারাতিন আজওয়া, কেউ যদি সকাল সকাল খালি পেটে 7টি আজওয়া খেজুর খায়, লাম ইয়াযুররুহু যালিকাল ইয়াওম, সেই দিন তার কোনো ক্ষতি করতে পারবে না কোনো বিষ, ওয়ালা সেহর না, এবং জাদু, বিষ বা জাদুর কোনো প্রতিক্রিয়া তার উপর হবে না। 57 নম্বর অধ্যায় বলছেন বাবু আলবানিল ওতন, এই অধ্যায় হচ্ছে মাদি গাধার দুধ খাওয়া সম্পর্কে। গাধার দুধ খাওয়া যাবে? গাধার গোস্ত খাওয়া হারাম না হালাল? হারাম। যখন গোস্ত হারাম তো দুধও হারাম, গোস্ত হারাম তখন দুধও হারাম। ঘোড়ার গোস্ত হালাল না হারাম? হালাল, একমাত্র হানাফি মযহাবে। হানাফি মযহাব হইতে পারে ইমাম হানিফা রাহিমাহুল্লাহর কাছে এই হাদিস পৌঁছেনি, কিন্তু সহিহ বুখারীতে দুটো হাদিস রয়েছে। বাচনিক হাদিসও রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি দিয়েছেন খেতে, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বড় মেয়ে বর্ণনা করেছেন আমরা নিজেরা বা ঘোড়া জবাই করে খেয়েছি। তো ঘোড়ার যখন গোস্ত হালাল তো ঘোড়ার দুধও হালাল, ঘোড়ার দুধও হালাল। লাম ইয়াযুররুহু যালিকাল ইয়াওম, কি হ্যাঁ ওটা তো হয়ে গেছে। গাধার কি দুধ পান করা সম্পর্কে 5780 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সালাম আল খুশনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাহেব নিষেধ করেছেন আন আকলে কুল্লি যি নাবি মিনাস সিবা, প্রতিটি এমন হিংস্র পশুর গোস্ত খেতে বা হিংস্র পশুর দুধ খেতে, গোস্ত আর দুধ একই হুকুম, যেই হিংস্র পশুর খাড়া দাঁত রয়েছে, কুকুরের খাড়া দাঁত রয়েছে, যে দাঁত দিয়ে ধরে, হ্যাঁ কোনো কিছু খেতে হলে কি করে, ওই খাড়া দাঁত দিয়ে হানা দেয় বা চেপে ধরে শিকারীকে। এইরকম শ্রীগাল, ফ্যাক্সিয়াল আর যত রকমের বাঘ রয়েছে, সব নেকড়ে বাঘ হোক আর যে কোনো বাঘ হোক, এগুলি সব হিংস্র পশু, এগুলিকে আল্লাহ হারাম করেছেন। কারণ এগুলির আর লক্ষণ বলে দিয়েছেন যে কেমন করে চিনবে এটা হিংস্র পশু কিনা, যদি খাড়া দাঁত থাকে, যে দাঁত দিয়ে শিকারীকে সে ধারণ করে। বিড়ালের খাড়া খাড়া দাঁত আছে দুই সাইডে। 5781 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে শিহাব জোহরি। তিনি বলছেন ওয়াসাআলতুহু, আমি তাকে জিজ্ঞাসা করেছি, ইমাম জোহরির ওস্তাদকে জিজ্ঞাসা করেছেন। তিনি বলছেন, জিজ্ঞাসা করেছেন কি সম্পর্কে, হালনা তাওয়াদ্দা, আমরা কি ওযু করতে পারবো, আও নাশরাব, পান করতে পারবো, আলবান আল ওতন, গাধার দুধ পান করতে পারবো, বা গাধার দুধ দিয়ে আমরা কি করতে পারবো, উযু করতে পারবো, আও মারারাতা সাবওয়ে, অথবা হিংস্র পশুর পিত্ত রস কি আমরা খেতে পারবো, পিত্ত যেটাকে গল ব্লাডার বলা হয়। হিংস্র পশু যখন খাওয়া হারাম, তাহলে তার কলিজা হোক আর গল ব্লাডার হোক সব কিছুই হারাম। আবু আলাল এবেল, উটের পেশাব কি আমরা পান করতে পারবো? কানাল মুসলিমুন ইয়াতাদাওয়াউনা বিহা, মুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে উটের পেশাব দিয়ে চিকিৎসা করত। ওই যে দুটো বংশের কয়েকজন লোক সব নিউ মুসলিম হয়ে আসলো আর মদিনায় এসে অসুস্থ হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে ওই যে মাঠে যাও, সাদাকা বাইতুল মালের উট রয়েছে, যাকাতের উট রয়েছে, আর সেখানে আমার রাখাল রয়েছে, আর সেখানে গিয়ে উটের দুধ পান করো আর পেশাব পান করো, রোগ ভালো হয়ে যাবে। তো এই হাদিস প্রমাণ করে যে যদি দেখা যায় যে চিকিৎসার জন্য উটের পেশাব খেতে হচ্ছে, তা জায়েজ, কিন্তু ওর চাইতে উত্তম বিকল্প যদি আমাদের থাকে তাহলে খেতে যাবো না। আজকাল আলহামদুলিল্লাহ উত্তম বিকল্প মেলা হয়ে গেছে, সুতরাং আর উটের পেশাব দিয়ে চিকিৎসার কোনো প্রয়োজন নেই। কিন্তু এমন কোনো যুগ যদি আসে, যেই সময় বা এমন এলাকায় আপনি বাস করছেন যেখানে বিশেষজ্ঞ উটের পেশাবের রয়েছে আর অন্য কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছে না, আপনার যে রোগ আছে উটের পেশাব খান আর দুধ খান, ভালো হয়ে যাবে, তাহলে খান, জায়েজ আছে। এটা বরকতের জন্য না, কিসের জন্য? চিকিৎসার জন্য। আর হিন্দুরা গরুর পেশাব খায় কিসের জন্য? গাভীর বরকতের জন্য, শুভ বলি। যেমন গঙ্গা জল, তেমনি তাদের গোমাতার পেশাব, গোমূত্র, বুঝতে পেরেছেন? কারণ অনেক হিন্দুরা বলে যে আপনারা তো উটের পেশাব খান, বা আপনাদের তো হাদিসে আছে উটের পেশাব, ওরা খবর রাখে অনেকেই, ওইখানে জবাব আপনাকে রেডি রাখতে হবে যে আমরা এটাকে শুভ মনে করে খাই না, এইটা আমাদের চিকিৎসার কোনো উপায় নেই, সেই জন্য খাই হয়তো, তারপরেও খাই না, কিন্তু কেউ যদি খায় তো তার জন্য বৈধ আছে। আর তোমরা তো সেটাকে গঙ্গা জলের মতো পবিত্র শুভ মনে করে পান করছো। জি, গোমূত্র। জি,
তো বলছেন তারপরে আম্মা আলবানুল ওতন, আতানের বহু বচন ওতন, গাধা, মাদি গাধার দুধ, ফাকাত বালাগানা, আমাদের কাছে হাদিস পৌঁছে, আন্না রাসূল নাহা লহুমিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন গাধার গোস্ত খেতে। তো গাধার গোস্ত খাওয়া যখন হারাম, তাহলে দুধ পান করাও হারাম। ওয়ালাম ইয়াবলুগুন আন আলবানিহা আমরুন ওয়ালা নাহিয়ুন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দুধ সম্পর্কে স্পষ্ট কোনো হাদিস নেই। হাদিস না থাকলেও এটাকে কিয়াস বলা হয়, কিয়াস সেম জিনিস। হ্যাঁ, গোস্ত হারাম আর সেই গোস্ত থেকে দুধ তৈরি হচ্ছে, সুতরাং দুধও হারাম। আদেশ নিষেধ কোনো কিছু নেই। ওয়াম্মা মারা রাতুসাব, হিংস্র পশুর পিত্ত, কালা ইবনে শাহ বলেন কালা আবু হাদাসানি আবু ইদ্রিস আল খাওলানি, আবু ইদ্রিস খাওলানি বর্ণনা করেছেন, আন্না আবা সালাবাত আল খুশনি, সাহাবী আবু সালাবা আল খুশনি তাকে জানিয়েছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আকলি কুল্লি যিনাবি মিনাস সিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হিংস্র পশু গোস্ত খেতে নিষেধ করেছেন যে হিংস্র পশু চেনা যায় তার খাড়া দাঁত, নাব খাড়া দাঁত দেখে এমন হিংস্র পশু খেতে নিষেধ করেছেন। 58 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি অধ্যায় হচ্ছে ইজা ওয়াকা যুবাবু ফিল ইনাই, কোন পান পাত্রে, সে পানি হোক অথবা ডাল হোক, এক কথায় তরল জিনিসে, কোন তরল খাদ্য বা পানীয়তে যদি মাছি পড়ে যায় তাহলে কি করবেন, এই ক্ষেত্রে হাদিস। আর এটা দিয়ে আজকের আলোচনা শেষ হবে। 5782 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াকা যুবাবু ফি ইনাই আহাদিকুম, যদি তোমাদের কারো পাত্রে কোনো মাছি পড়ে যায়, ফালিয়াগমিসু কুল্লাহু, তাহলে পুরোটাকে ডুবিয়ে দাও। মাছি পড়লে পুরো ডুবে না, একটু ডুবে থাকে আর বাকিটা জেগে থাকে, পুরোটাকে ডুবিয়ে দেন আপনি। সুম্মা লিয়াতরাহু, তারপরে সেটাকে উঠিয়ে ফেলে দেন, আবার রেখে দিয়েন না, ডুবিয়ে দিয়ে আর তারপরে উঠিয়ে ফেলে দেন। কেন বলছেন, ফাইন্না ফি ইহদা জানাহাইহি শিফাআন, মাছির দুটো ডানার একটি ডানাতে রোগের আরোগ্য রয়েছে, চিকিৎসা রয়েছে। অফিল আখারে দান, আর দ্বিতীয় ডানাটিতে রোগের জীবাণু রয়েছে। দা মানে রোগ, রোগ রয়েছে মানে রোগের জীবাণু রয়েছে। তো জীবাণু বহন করে, আর মাছির প্রাকৃতিক বদভ্যাস হচ্ছে যেই ডানাটিতে জীবাণু রয়েছে সেটাকে ডুবাবে আগে। এটা কোন একটি রিওয়ায়াতে রয়েছে। যদি তা নাও হয় তো আমার তো আপনার জানা নেই যে একটি ডানাতে রোগের জীবাণু আছে আর একটিতে রোগের চিকিৎসা আছে, সুতরাং পুরোটাকে ডুবিয়ে দেন। যদি জীবাণু তাতে গিয়ে থাকে তাহলে এটার দ্বারা কি হয়ে যাবে, রোগের আরোগ্য হয়ে যাবে, তারপরে সেটাকে উঠিয়ে ফেলে দেবেন। এই হাদিসগুলি সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আজকাল সায়েন্সের যুগে, মেডিকেল সায়েন্সের যুগে ল্যাবে এগুলোর টেস্ট করা হয়েছে, আর দেখা গেছে যে মাছির দুটো ডানার একটি ডানাতে সবসময় জীবাণু থাকে। এই জন্য মাছি পড়ে গেলে পুরোটা ডুবিয়ে দেন আর তারপরে আপনি খেয়ে নেন, আপনার কোনো ক্ষতি করবেন না। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।